আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করব মুখে স্বাদ লেগে থাকার মতো একটু ভিন্ন স্বাদের দুধ পুলি পিঠা। এভাবে যদি আপনারা দুধ পুলি পিঠা তৈরি করেন, ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। অনেক বেশি মজা হয় এভাবে দুধ পুলি পিঠা তৈরি করলে। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এভাবে আপনারা বাসায় তৈরি করলে বুঝতে পারবেন যে এই পিঠার টেস্টটা কেমন হয়। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই মুখরোচক দুধ পুলি পিঠাটা তৈরি করলাম। যেহেতু অনেক বেশি মজা করে আজকে আমি এই দুধ পুলি পিঠাটা তৈরি করব, এজন্য ভিতরের পুরটাও হবে একটু স্পেশাল। প্রথমে একটা ফ্রাই প্যানে 1 কাপ পরিমাণ লিকুইড দুধ, 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম, গোটা গরম মশলা। এখন এই লিকুইড দুধটাকে খুব ভালোভাবে জাল করে একদম ঘন করে নিতে হবে। লিকুইড দুধটা একদম পারফেক্টলি ঘন হয়ে গেছে। এখন দিয়ে দিব একটা নারকেল কোড়া। নারকেল কোড়াটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর অনবরত নেড়ে দেব যতক্ষণ না একদম পারফেক্টলি এই পিঠার জন্য পুরটা রেডি হচ্ছে। এভাবে পিঠার পুর তৈরি করলে পিঠাগুলো খেতে কিন্তু মাশাআল্লাহ ভীষণ মজাদার হয়। আপনারা বাসায় তৈরি করলে বুঝতে পারবেন। আর এই তো দেখতেই পাচ্ছেন রান্না করতে করতে ঠিক এরকম হয়ে গেছে। এখন আমি চুলাটাকে অফ করে দিব। এখন আমি পিঠার জন্য চালের আটার একটা কাই করে নেব। এজন্য 1.5 কাপ পরিমাণ পানি আগে থেকেই ফুটিয়ে নিছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। পানিটা যখন খুব ভালোভাবে বলক চলে আসছে, ওই পর্যায়ে এসে 1.5 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া দিয়ে এইভাবে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে এইভাবে একটু নেড়ে দেব। এইভাবে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিছি। এখন ঢাকনা লাগিয়ে 5 মিনিটের মতো ঠিক এইভাবে চুলার আঁচটা একদম লো হিটে রেখে দেব, যাতে করে এই চালের আটার কাইটা একদম পারফেক্টলি তৈরি হয়। 5 মিনিট হয়ে গেছে আর এই মিশ্রণটা কিন্তু একদম পারফেক্টলি রেডি। যদি এই চালের আটার কাইটা অনেক বেশি পারফেক্ট হয় তাহলে কিন্তু পিঠাগুলো ফেটে যাবে না। এজন্য একটু সময় নিয়ে খুব ভালোভাবে এই ডোটাকে রান্না করে নেবেন। এই ডোটাকে একটা বোলে ঢেলে নিলাম। এখন কিছুটা ঠান্ডা হওয়ার পর হাত দিয়ে খুব ভালো করে মথে নেব আর মথে সুতি একটা কাপড় দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দেব। এদিকে একটা হাঁড়িতে 1/2 লিটার পরিমাণ লিকুইড দুধ আগে থেকে আমি জাল বসাই দিয়েছিলাম। ওই দুধের সাথে 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে এই লিকুইড দুধটাকে খুব ভালোভাবে জাল করে একদম ঘন করে নিতে হবে। আর একটু কালার আনার জন্য এখানে ক্যারামেল করে দিয়ে দিলাম। এই লিকুইড দুধটা জাল হয়ে যখন ঘন হয়ে যাবে তখন একটা সাইডে রেখে দেব। মূলত এভাবে দুধটা ঘন করে জাল করে পিঠায় ব্যবহার করলে পিঠার টেস্টটাই পাল্টে যায়। এদিকে আগে থেকে তৈরি করে রাখা সেই চালের আটার ডো থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে এইভাবে গোল করে একটা রুটি বানিয়ে নিব। আর এই তো দেখতেই পাচ্ছেন রুটিটা আমি ঠিক এইভাবে পাতলা করে বেলে নিয়েছি। এখন এইরকম একটা ঢাকনার সাহায্যে কেটে নেব। এভাবে আমি সবগুলো রুটি কেটে পিঠাগুলো তৈরি করব। এতে করে পিঠাগুলো এক সমান হবে। আগে থেকে তৈরি করে রাখা সেই নারকেলের পুর এইভাবে নিয়ে এখন আমি পিঠাগুলো বানিয়ে নিব। পিঠার মুখটা খুব ভালোভাবে বন্ধ করে দিবেন, যাতে করে পিঠাগুলো রান্না করার সময় যেন ফেটে না যায়। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিছি। এখন ভিজা একটা কাপড়ের সাহায্যে এইভাবে ঢেকে রেখে দেব, যাতে করে পিঠাগুলো ফেটে না যায়। এদিকে আগে থেকে যে আমি 1/2 লিটার পরিমাণ লিকুইড দুধ জাল করে একদম ঘন করে রাখছিলাম, ওই দুধটা একটা ফ্রাই প্যানে নিয়ে নিছি। এখন এই লিকুইড দুধের সাথে দিয়ে দিব 1 লিটার পরিমাণ জাল করে রাখা লিকুইড দুধ। দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গোটা গরম মশলা। আর এখন অনবরত নেড়েচেড়ে দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। লিকুইড দুধটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে ওই পর্যায়ে এসে পিঠাগুলো একটা একটা করে সবগুলো দিয়ে দিব। সবগুলো পিঠা আমি দিয়ে দিছি। এখন ঢাকনা লাগিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে 5 মিনিটের মতো রান্না করে নেব। আর এই 5 মিনিট ঢাকনাটা উঠানো যাবে না, চাইলে এইভাবে একটু নেড়ে দিতে পারেন। 5 মিনিট হয়ে গেছে আর এই তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে।
যেহেতু আমি আগেই লিকুইড দুধের সাথে চিনিটা জাল করে ঘন করে নিয়েছিলাম, এজন্য এখানে কিন্তু আর চিনি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আপনারা মিষ্টির পরিমাণ বুঝে আবার একটু এখানে ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে এসে চাইলে আপনারা কিছুটা পরিমাণ নারকেল কোড়া এখানে দিতে পারেন। এখন ঢাকনাটা না লাগিয়ে 2 মিনিটের মতো রান্না করে নেব। 2 মিনিট রান্না করার পর চুলাটাকে অফ করে দিব আর এই অবস্থায় রেখে দেব যাতে করে পরিপূর্ণভাবে ঠান্ডা হয়ে যায়। আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে। আর একটু দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টলি ঠান্ডা হয়ে গেছে। তৈরি হয়ে গেল অসম্ভব মজার দুধ পুলি পিঠা। কতটা পারফেক্ট হয়েছে পিঠাগুলো আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন। এইভাবে একবার হলো বাসায় তৈরি করে দেখতে পারেন, একদম মুখে স্বাদ লেগে থাকবে, এতটা টেস্টি হয়। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।